ইরাবতীকে আমি জবরদস্ত গায়িকা বানাবো ফিল্ম ইন্ডাস্ট্রি। ওকে তুমি খুব যত্ন করে রাখবে। আপনার জন্য কোনো চিন্তা করবেন না। আমার কাছে টাকার অভাব হবে না। আমি সিনেমা জগতের গায়িকা হব। আমি আর অন্য কিছু নয় স্যার, আর অন্য কিছু নয়। সেকেন্দার আলী, যাও ওকে বিশ্রাম করাও। তাই চলো, আবার পরে তোমার রিহার্সেল হবে। হ্যালো, ইরাবতী, গ্রামের ইরাবতী, অন্ধকার জগতের কালাবৎসা শুভঙ্কর চ্যাটার্জির অন্ধকার খাঁচায় তোমাকে আমি বন্দী করেছি। খাঁচার পাখির মতো তুমি ছটফট ছটফট করবে, কিন্তু তুমি ওই খাঁচা থেকে বেরোতে পারবেন না। মা আমার কোথায় গেলি? সেই সকালবেলা আমাকে বলে গেল, মা আমি একটু রিয়াবাদের সঙ্গে দেখা করতে যাব। আমি বললাম, ওরে একা করে যাবি না, দুপুর গেল, সকাল গেল, সন্ধ্যা হলো, তবু মেয়ে আমার ফিরে এলো না। আমি না করেছিলাম, যাচ্ছি ইরাবতী, ওরে যাচ্ছে। আমি বলেছিলাম তোর বাবা একটু বাইরে গেছে, ফিরে আসো, তারপর তোর বাবার সঙ্গে লিয়াকত হোসেনের সঙ্গে দেখা করতে যাবি। লিয়াকত হোসেন তো আমাদের সেরকম পরিচিত নয়। মেয়ে বললো, না মা চিন্তা করো না, আমি একা একাই পারবো। তুমি একা লিয়াকত হোসেনের সাথেই আমার সোনামাকে যেতে দিলে কেন? মেয়ে বড় হয়ে গেছে, কত লেখাপড়া শিখেছে, তাই তো আমার মেয়ে বলো তোমাকে চিন্তা করতে হবে না মা, আমি একা একাই পারবো, তুমি কোনো চিন্তা করো না মা। মেয়ে যে আমার বুঝতে পারেনি কাবেরী, মেয়ে আমার বুঝতে পারেনি সব জায়গায় একা যাওয়া যায় না। এটা স্কুল নয়, কলেজ নয়, এটা বিশ্ববিদ্যালয় নয়, এটা হাট বাজার নয় যে সব জায়গাতেই একা যাওয়া যাবে। এটা যে একটা অপরিচিত মানুষ, নাম বলেছে লিয়াকত হোসেন। তাই তো তার সঙ্গে দেখা করতে গেছে আমার সোনামার ইরা। এখন কি হবে, কি করবো আমরা, কোথায় যাবো? চলো চলো কাবিনী, চলো আমরা ডিএসপি সঞ্জীব অধিকারীর সাথে দেখি দেখা করি। এছাড়া যে আমার কোনো পদ নেই কাবিনী, এছাড়া আর কোনো পদ নেই, কোনো পদ নেই। অন্ধকারের যাওয়াটা অনেক কঠিন, তলা খুঁজে পাওয়া যায় না, সব কিছু চালান হয়ে যাচ্ছে, পাচার হচ্ছে, বুঝতে পারছি না কে বা কারা করছে, তাও বুঝতে পারছি না। কিন্তু ওই নাচে মেয়েটি খুন হলো, তাও কিছু ধরতে পারছি না। ক্রিমিনালকে সবচেয়ে বড় কথা, অন্ধকারের পৃথিবী কারবারিরা ছদ্মনাম ব্যবহার করে। ডিএসপি সাহেব,
থেকে আজ সকাল হয়ে গেল, এ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ডিপি সাহেব, এ পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। সাহেব, আমাদের মেয়ে শিক্ষিতা সিনেমা জগতের গায়িকা করে দেবে বলে লিয়াকতের নামে একজন তাকে নিয়ে গিয়েছিল, কিন্তু মেয়ে আমার ফিরে এলো না। তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। লিয়াকত হোসেন ডিএসপি সাহেব, এই নামে কোনো কেউ নেই। কেউ নেই? ছদ্মনাম। ছদ্মনাম? তাহলে কি হবে ডিএসপি সাহেব? হাস্য কোথায় গেল? কোথায় গেলি তোরা মা? কোথায় গেলি? ডিএসপি সাহেব, আমাদের মেয়ে ইরাবতীকে আপনি ফিরিয়ে দিন ডিএসপি সাহেব। ও মা, আপনাদের মেয়ে শিক্ষিতা একই করেছে। ডিএসপি সাহেব, পাতার চক্রে পড়ে গেছে। ডিএসপি সাহেব, হ্যাঁ, আত্মঘাতী পাতার চক্রে পড়ে গেছে। পাচার চক্র? হ্যাঁ, তাহলে তো নারী শিশু পাচারকারী চক্রে পড়ে গেছে। আমার মেয়েকে ফিরিয়ে দিন ডিএসপি সাহেব, আমার মেয়েকে ফিরিয়ে দিন। ডিএসপি সাহেব, অন্ধকার জগতের অন্ধকার কারবারিদের প্রতিহত করার পথ হলো সদা সতর্ক দৃষ্টিতে থাকতে হবে, সদা সতর্কভাবে চলতে হবে। কোনো সময় কারো প্রলোভনের খপ্পরে পড়ে প্রলোভনের ফাঁদে পা না দেওয়া, অতি বিশ্বাস করে কারো সাথে নির্জন স্থানে যুবক যুবতী তরুণী মুসাফির, গৃহবধূ এমনকি পুরুষেরও যাওয়া যাবে না। কাজেই সকলেই জানেন মুসাফির, কাজ দেওয়ার নামে, চাকরি দেওয়ার নামে বিভিন্ন দালাল চক্রের খপ্পরে পড়ে আজ মেয়েরা অতলে হারিয়ে যাচ্ছে। মুসাফির, সঠিক কথা। তাহলে তাহলে মুসাফির, আমাদের মেয়ে ইরাবতীকে আমরা কি ফিরিয়ে পাবো না? আমি মুসাফির, আমি চলি পথ চলতে চলতে আমি দেখেছি অন্ধকার জগৎকে, দেখেছি নিষিদ্ধ পল্লী। তাই আমি আপ্রাণ চেষ্টা করব পথ চলতে চলতে যদি কোনোদিন আপনার মেয়েকে আমি খুঁজে পাই তাহলে অবশ্যই নিয়ে আসবো। মুসাফির, হ্যাঁ, আমি মনুষ্যত্ব, আমি বিবেক, আমি চেতনা। যেখানে বিবেক নেই আমি সেখানে বিবেকের বাতি জ্বালাতে চাই, যেখানে চেতনা নেই আমি সেখানে চেতনা জাগ্রত করতে চাই, মুসাফির, যেখানে মনুষ্যত্ব নেই আমি সেখানে মনুষ্যত্বের বাতি জ্বালিয়ে এক আলোকময় পৃথিবীর সৃষ্টি করতে চাই। মুসাফির, আগামী দিনে সকল অন্ধকার ছেড়ে গিয়ে এক নতুন আলোকময় পৃথিবীর সৃষ্টি হবে। আমি মুসাফির, আমি চলি পথ। মুসাফির, আপনারা আমরা আপনারা কোনো চিন্তা করবেন না। চিন্তা করবো না। এই পুলিশ অফিসার সাধ্যমতো আপনার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবে। চলো খাদিম, চলো। ওগো চলো। আমরা আমার মেয়েকে নির্দিষ্ট জায়গায় খুঁজে ইরাবতী, দেখি। ওরে মা, মা। সবাই রাবতী, রাবতী, স্যারকে না বলবি না। স্যারকে খুশি করলে তুমি অনেক পয়সা পাবে, তোমার পয়সার অভাব থাকবে না। আমি জানি আমার স্যারকে যদি আমি খুশি করি তাহলে আমি অনেক টাকা পাবো। হ্যাঁ, অনেক টাকা পাবে। হ্যাঁ, স্যার যেটা বলবে কখনো তুমি না করবে না। একদম। হ্যাঁ, এক্ষুনি স্যার আসতে বলবে। শঙ্কর চ্যাটার্জিকে এমন নাচ গান দেখাবো, হ্যাঁ। গান শোনাবো আর নাচ দেখাবো। বাহ, চমৎকার। তাহলে খুশি হয়ে স্যার তোমাকে চলচ্চিত্র জগতের নায়িকা বানিয়ে দেবে। ভবানী, হ্যাঁ, সে তো হবো।
অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ, টাকার সমস্যা নেই, পারবে না। শঙ্কর চ্যাটার্জিকে আমি যেমন করি হোক খুশি করিয়ে হ্যাঁ, সাত টাকা বলবেন, না করবে না। কাছ থেকে অনেক টাকা হ্যাঁ, টাকার অনেক অভাব টাকা নেই। নিয়ে নিতে চাই। হ্যাঁ, হ্যাঁ, তাই আজ আমি মনের মতো তাহলে ঠিক আছে। স্যার, আজ আমি আপনাকে সারা খাওয়াবো, তারপর আমি আপনাকে জবরদস্ত নাচ গান করবো। আপনি প্রস্তুত তো? স্টার্ট। স্যারকে কখনো না করবে না। আমি ভেবেছি আজ আপনাকে আমি খুশি করবো, কারণ আপনি যদি খুশি হন তাহলে খুশি হয়ে অনেক টাকা আমাকে দেবেন। তাই আমি ভেবেছি আজ মনের মতো গান শোনাবো, হ্যাঁ, সেই সঙ্গে আমি নাচও দেখাবো। স্যার, তোমাকে আমি ঐশ্বর্যের চরম উন্নতিতে পৌঁছে দেব বিপাশা। তাই তাহলে এবার আমার নাচ গান শুরু করি। স্যার, আমি করবো। স্টার্ট। চলো যাই ভেসে যাই যৌবনের প্রেম যমুনায়, চলো যাই ভেসে যাই যৌবনের প্রেম যমুনায়, চলো যাই ভেসে যাই যৌবনের প্রেম যমুনায়। চলো যাই ভেসে যাই যৌবনের প্রেম যমুনায়। আখি ভরে দেখিব তোমায়, থাকিব রাত ভর ওই যোজনায়। আখি ভরে দেখিব তোমায়, থাকিব রাত ভর ওই যোজনায়। চলো যাই ভেসে যাই যৌবনের চলো সেকেন্দারে বিপাশাকে ও যা চায় সেই পরিমাণ টাকা দিয়ে দেবে।
আপনি এর জন্য কোনো চিন্তা করবেন না বড় মালিক। ওকে অতি যত্ন করে রাখবে যাতে ওর কোনো কষ্ট না হয়। হ্যাঁ, যাও বিপাশা। চলে এসো বিপাশা আমার সঙ্গে। আমাকে বিপাশার মতো মেয়েরা কেউ বুঝতে পারে না আমি কে। একই সাথে আমি নায়ক, যখন আমি নায়কের অভিনয় করি তখন মেয়েরা আমাকে উন্মত্ত প্রেমিক ভাবে, আর যখন আমি খলনায়কের অভিনয় করব তখন মেয়েরা টুকরে টুকরে কাঁদবে। বিপাশা, পার্বত্য এলাকার কাশ্মীরের শুধু তুমি এক বিপাশা নদী নয়, যেখানে আমি রোজ রোজ সাঁতার কাটি। তুমি কাশ্মীরের এক কমলা লেবু, যাকে আমি ভয়ঙ্কর ভাবে পিষে চুষে নিংড়ে খাও, যা দেখে গোটা পৃথিবীর মেয়েরা আতঙ্কে শিউরে উঠবে। ইসমাইল শোন, আমি বল্টু রায়। সদ্য জনম শিশু অবস্থায় আমি পড়েছিলাম নামকরা নিশ্চিত পল্লীর চৌমাসায়। সেখান থেকে কবিতা ফুলেশ্বরী আমাকে নিয়ে এসে বড় করেন। আমার বাবাকে মাকে আমি জানি না, বাবা মা পরিচয়। আমি বল্টু রায়। আমি সারা জহিরুল শেখ। আজ নিষিদ্ধ পল্লীতে সুরগ, নাচা গানা, খানা পিনা, আনন্দ। আজ জানিস পল্টু, নেশায় আমরা মজবুর হয়ে থাকি। শিশু কিশোর মুখ দেখে আমরা পাচার করি, মুনাফা করে আনন্দ করি, উৎসব করি। জানিস পল্টু, এ পল্টু, পুলিশ শালার দণ্ড যদি মারি কলসির কানা তাহলে কি দেবে না? তাই বলে কি প্রেম দেবে না? আজ নববর্ষ, এই পৃথিবী অন্ধকারে শুরু হোক নাচ গান, খানা পিনা, আনন্দ উৎসব। পুলিশ শালা করলে
দিবা না তবু কি প্রেম দেবে না? দেবে না। কিছুক্ষণের জন্য এই পতিতালয়ে বিষাদ বেদনা সব দূরে সরে দিয়ে আমরা করব আনন্দ উৎসব। যদি মানি কৌশিকে কানায় তাহলে মানে প্রেম নেবে না। এই সবাই সাধারণ সন্তানে সারা পুলিশ ওখানে আসতে পারে। এই সালাম বলছো আরে তো ছেলেটা বেদার হ্যাঁ বলতো খেয়ে সালা নেশা হচ্ছে না দেখ একটু গানা বাজনা হবে, মধু মাসে এই পবন শেঠ গান শুনবি নাকি রে? মধু মাসে গো প্রিয় দূরে কেন হায় ফুল ঝরা মধু ভরা ফাগুন বেলা ফাগুন বেলা মধু মাসে গো প্রিয় দূরে কেন হায় ফুল ঝরা মধু ভরা ফাগুন বেলা ফাগুন বেলা মধু মাসে গো প্রিয় হাসির বাসিতে পাগল করোনায় আমার মাঝে এসো গো মধুর সাথে হাসির বাসিতে পাগল করোনায় আমার মধু মাসে গো প্রিয় দূরে কেন সারা মধু ভরা ফাগুন বেলা ফাগুন বেলা মধু মাসে গো প্রিয় হাসির বাসিতে পাগল করোনায় আমার মধু মাসে গো প্রিয় দূরে কেন মধু ভরা ফাগুন বেলা বেলা ফাগুন বেলা পুলিশ সালা ধরলেও ধরতে পারে রে বলতো এ বলতো এই পুলিশ এ বলতো পালা রে এই যে নাজিরা বিবি, বলুন স্যার। তোমাদের এখানে এমন কেউ কি আসে যে এক নর্তকীকে খুন করেছে? না স্যার, তেমন তো কিছু মনে হয় না আমাদের এখানে। আচ্ছা, বিপাশা ইরাবতী নামে এখানে কেউ কি আসে? না স্যার। আচ্ছা, শিশু কিশোর পাচারকারী ইসমাইল শেখ, বল্টু রায় এরা এখন কোথায়? স্যার
আমি তো তা বলতে পারবো না কোথায়। ধন্যবাদ। স্যার, আমি একটা কথা বলতে চাই স্যার। বলুন। আমরা যৌন কর্মীরা আমাদেরও কিন্তু একটা অধিকার আছে। আমরাও কিন্তু এই ভারতবর্ষের নাগরিক। আপনারা আপনাদের মতো লোকেরা যদি আমাদের এই পাড়ায় ঢুকে তল্লাশি করে, তাহলে আমাদের খদ্দের কমে যাবে, আমাদের ইনকাম কমে যাবে। তাহলে আমরা কি খাবো স্যার? আমি সব বুঝি নাদিরা বিবি, আপনাদের দুঃখ কষ্ট আমি সব বুঝি। কি করব নাদিরা বিবি, আমাদের কাজ আমাকে যে করতেই হবে। নাদিরা বিবি, আমাকে যে করতেই হবে। তা তো ঠিক, আপনাদের কাজ আপনাদের করতেই হবে। আপনারা কাজ করবেন আর আমাদের কি হবে? ইনকাম কমবে। এই সেই বিখ্যাত পতিতালয়। এই শোনো না, ঘরে চলো, ঘরে চলো। কিচ্ছু দিতে হবে না, মাত্র 500 টাকা দেবে। আর কি বলবো জানো, ভালো ব্যবহার পাবে। তার সঙ্গে 500 টাকার সঙ্গে কিন্তু বকশিসও দিতে হবে। চলো না, চলো ঘরে চলো, ঘরে চলো। আমি সে উদ্দেশ্যে আসিনি। কি বললে? তবে তুমি কি উদ্দেশ্যে এসেছো এখানে? আমি মুসাফির, আমি চলি পথ। আমি পথ চলতে চলতে তোমাদের এক নতুন পৃথিবীর কথা বলতে এসেছি। যে পৃথিবীতে থাকবে না অভাব, অনটন, দারিদ্র। যে পৃথিবীতে থাকবে না তোমাদের মতো অসহায় নারীদের কান্না ভরা চোখের জল। যে পৃথিবীতে থাকবে না তোমাদের মতো অসহায় নারীদের কান্না ভরা জল চোখে নিয়ে, মুখে হাসি নিয়ে সারি সারি ভাবে এই দেহ ব্যবসা করতে, আমি সেই পৃথিবীর কথা বলতে এসেছি। যেদিন এই অন্ধকার পৃথিবীর অন্ধকার ছেড়ে গিয়ে এক নতুন আলোকময় পৃথিবী তোমাদের সামনে এসে দাঁড়াবে, আমি সেই আলোকময় পৃথিবীর কথাই বলতে এসেছি। আমি মুসাফির, আমি চলি পথ। তুমি মুসাফির, তুমি চলো পথ, তুমি চলো পথ। স্যার, হ্যাঁ, আমি সিনেমা জগতের প্রডিউসারের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, এক্ষুনি আসবেন। স্যার, তোমাকে চলচ্চিত্র জগতের নায়িকা করে দেবে, এক্ষুনি ছাড় আসবে। আমি সিনেমা জগতের প্রডিউসারের সঙ্গে। সিনেমা জগতের প্রডিউসার তোমার সামনে। ও মিস্টার, আমি প্রডিউসার, আপনি আমি লেখক, আমি নির্দেশক, আর আপনি স্যার, গায়িকা থেকে তুমি আমার নায়িকা। আমি আমি গায়িকা হিসেবে নজরদার গান করবার জন্য তোমাকে আমি নজরদার টাকা দিয়েছি। স্যার, এবার গায়িকা থেকে নায়িকা হয়ে আমার সাথে নজরদার অ্যাকশন করতে পারলে তোমাকে আমি আমার নজরদার টাকা দেব। আমি লেখক হিসেবে লিখে গেছি, নায়ক শুভঙ্কর চ্যাটার্জির সঙ্গে তোমার অ্যাকশন কি হবে। এবার আমি নির্দেশ দিচ্ছি তোমাকে কি করতে হবে। আমি নির্দেশ দিচ্ছি